প্রতিদিনই প্রায় আমি ছাদে আসি জব করতে প্রায়। আর মেন হয়েছে কি জানেন তো, রোদ যদি থাকে না তাহলে আমি ছাদে থাকবো, নিচে থাকবোই না। কারণ আজকে একটু হালকা রোদ উঠেছিল, এর জন্য আছি। আর এখন তো প্রায় বিকেল হয়ে এসছে, এর জন্য ভাবি একা একা ঘরে বসে আছি, এডিটিংটা করলাম, ল্যাপটপের কাজটা সেরে তারপর একটু ছাদে আসলাম। তো প্রভু গেছে জব করতে, এখন আমি একা। প্রভু যে সময় ঘরে থাকে সে সময় দুজনই, আর যে সময় প্রভু বাইরে চলে যায় আমি একা একাই থাকি, কিছু করার নেই। তো এখন ভেবেছি একটু জবের মালাটা নিয়ে এসেছি, জব করব প্রভু আসার আগে। আর রাতে আজকে সকালে রান্নাবান্না করেছি, তো সে ভিডিও করিনি, সময় পাইনি আজকে ভিডিও করার, তো দেরি হয়ে গিয়েছিল। আমার প্রতিদিনই সকালে দেরি হয়, এটা প্রতিদিনই আমার কথা, মানে শীতের সময় আমার দেরি হবে। তো রান্না বান্না করেছি, আর অন্য আছে, বড় যে লঙ্কাটা হয় এখানে মিষ্টি মিষ্টি লাগে সেটার পকোড়া করেছে। আরেকটা কি আছে? ফুলকপি, সেটা মুড়ি দিয়ে মেখে যদি এই দিয়ে গুণনিতাইকে দেখাবো রাতে মুড়ি প্রভু আসুক, ঠিক আছে। আর দেখুন আমাদের এখানে জানুয়ারি মাস কিন্তু শেষ হয়ে এসছে, তারপরে কিন্তু আপনার আজকে হচ্ছে আপনার 29 তারিখ, ভিডিওটা পরে দেখছেন হতে পারে, কিন্তু শীত কিন্তু আগের চেয়ে অনেক কমে এসছে, অনেক। কিন্তু কালকে তার আগে কদিন আগে একটা ভিডিও দেখবেন, প্রভু গাড়ি করে এসেছে রাধাকুণ্ড থেকে, সেই ভিডিওটা কি হয়েছে অনেক দিন আগে করা ছিল, আমার এডিটিং করা হয়নি, এর জন্য আমি ছাড়তে পারিনি। তো একটা ভিডিও ছিল, ওটা ছেড়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো চুলটা একটু ছেড়ে এসছি, কারণ হয়েছে কি জানেন তো, হাওয়া আছে, চুলটা শুকিয়ে যাবে। সকালে হয়েছে কি, সকালে তো জানেন তো আমাদের সবারই সকালবেলা উঠে স্নান করে তারপরে আমাদের কাজকর্ম করতে হয়, তাই না? আমাদের নারীদের তো এটাই, বাসি কাপড়ে আমরা তো কিছুই করি না, না? তো সকালবেলা তো ঠান্ডা জল স্নান করা তো খুবই মুশকিল, তারপর তো স্নান করতে হয়, তো শ্যাম্পু তো করা যায় না, না? তো আজকে ভেবেছি আজকে শ্যাম্পুটা করে নি, রোদও উঠেছে, আর কদিন আগে করেছি, তাতে কি হয়েছে, আবার করে নি। আর এখান থেকে দেখুন একটা ঘর দেখা যাচ্ছে, কাপড়টা নিয়ে আছি, ও ঘরে না ভাগবত পাঠ হচ্ছে, খুব সুন্দর, মনে হচ্ছে যে 7 দিন ধরে ভাগবতটা তারা দিচ্ছে, হিন্দিতে বলছে, বাংলা না, হিন্দি সব। আর দেখুন আমাদের সূর্য মামা কিন্তু যাবে, এবারে আমি ঠিকভাবে বুঝতে পেরেছি যে আমাদের পূব পশ্চিম কোন দিকে, আমি কিন্তু প্রথম এসে বুঝতে পারিনি। তো এদিকে হয়েছে কিন্তু পশ্চিম। আর এখানে কিন্তু বাচ্চারা প্রতিদিন খেলাধুলা করে, আজকে ওরা কোথায় গিয়েছে, ওদের সাথে আমার একটু রাগারাগি হয়েছে। কি হয়েছে, আমার বল এখানে, ওদের একটা বল আমি আটকিয়ে রেখে দিয়েছি, আমার গায়ে এসে পড়েছে, এর জন্য ঘরে 2-3 বার পড়েছে, না করেছি, তারপরও শুধু খেলা করছে, এই হয়েছে। চারপাশে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, শুধু আমি একা একা আছি, আর কেউ নেই। তো ঠান্ডাও বেড়ে গিয়েছে অনেকটা। আর এদিকে অর্পিতাও কি করছে সেটাও দেখি আজকে, কিচেনে কি করছে দেখি, ও একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো, রাধে রাধে। কি হচ্ছে, কি কি করছো কি? আরে এটা কি আছে বাটির মধ্যে, লঙ্কা নাকি এটার মধ্যে? ও আচ্ছা, লঙ্কা আর ধনে পাতা, মানে কি করবে? আচ্ছা মুড়ি, আচ্ছা গৌরনিতাইকে মুড়ি ভোগ লাগাবে, আর তার সাথে আর কিছু নেই? কি আছে এটা? আরে বাহ, আচ্ছা মানে ও লঙ্কার পকোড়া, মানে বড় যে লঙ্কাটা হয় এখানে মিষ্টি মিষ্টি লাগে সেইটার পকোড়া করেছো। আরেকটা কি আছে? ফুলকপি। বাহ, এই দিয়ে গৌরনিতাইকে মুড়ি ভোগ, বেশ ভালোই তো। তাড়াতাড়ি করে ভোগটা লাগিয়ে ফেলো, ভালোই হয়। আর যে আশা করেছিলাম আসলে সে আশায় কি হয়েছে, জল। এবারে দেখা যাচ্ছে কীরকম একদম চাদর মুড়ি দিয়ে আছি। কেন কি, যখন রোদ ওঠে না আমাদের ব্রজধামে, তখন একটুখানি আশা জাগে মনে, যে এবার বোধহয় ঠান্ডাটা চলে গেল বা চলে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু যেই আবার পরের দিন কিংবা একদিন পরে আবার ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় সম্পূর্ণ ব্রজধাম, তখন যেন মনে হয় যে না, এ ঠান্ডা কমার নয়, এরকম অবস্থা। এর মধ্যে দিয়েই দিন কাটছে আমাদের ব্রজধামে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস তো পুরো থাকবে, তবে হ্যাঁ জানুয়ারির মতো অতটা হবে না, তার থেকে একটু তীব্রতা কম ঠান্ডায়, হালকা। তবে এরপর থেকে যত মানে ফেব্রুয়ারির দিনটা এগিয়ে যাবে সামনের দিকে, তত আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। তো মাঝে মধ্যে আমরা আশার আলো এরকমভাবে বুকে ফোটে,
ঠান্ডা কমে যাবে, আবার আশার আলো ভেঙে যায়, এই হলো ব্যাপার। তো যাই হোক, এটা তুমি কি করছো এবারে, মিক্স করে দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা, এটাকে মানে তুমি পুরো একদম, আচ্ছা চানাচুরও দিয়েছো ওর মধ্যে? আচ্ছা, চানাচুর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর হলো এই পকোড়া। যাই হোক, এই দিয়ে এবারে মুড়িটাকে, আচ্ছা সর্ষের তেল দেবে নাকি এর মধ্যে আর কিছু? হ্যাঁ, বিট নুন দেবো। আচ্ছা বিট নুন, আচ্ছা বিট নুন, সর্ষের তেল, আর 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 মুড়ি। আচ্ছা আর মুড়ি। বেশ ভালো ভালো, আমাদের ব্রজধামে মুড়ি পাওয়া যায়, যে মুড়িটা ভক্তরা নিয়ে বসে রাধাকুণ্ডের তটে, ওনারা একদম ভাজে, কোনো কোম্পানির মুড়ি বা কিছু নেই। আমরা যেটা কলকাতায় খাই সেটা হলো প্যাকেট থাকে আর কি, সেরকম কিন্তু কোনো ব্যাপার নাই, এখানে ভেজে তারপরে আপনার এই 20 টাকা প্যাকেট, হ্যাঁ 40 টাকা প্যাকেট এবং 10 টাকা প্যাকেট, এরকমভাবে কিন্তু সেইগুলো থাকে। আমি সেভাবেই নিয়ে আসি, 40 টাকার প্লাস্টিকে করে এরকম মোড়া থাকে। যাই হোক, কিলো কত হবে সেটা, আধা কিলো মনে হয় 40 টাকা, 80 টাকা কিলো এরকম হবে একটা। এখানেই তো কত সুন্দর লাগছে দেখতে। বেশ, এর ভিতরে মুড়ি দিলে পরে, মুড়িটা আবার কি, এটা বেশি সময় রেখে দিলে মনে হয় একদম নরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নেতিয়ে যায়, একদম নরম হয়ে যায়। আর একটা পকোড়া দেবো। পকোড়া আরেকটা, সেটা তো মুড়ির উপরে ডিপেন্ড করছে না, গৌর আর নিতাই দুজন। হিসেব কিন্তু এদিক ওদিক দুদিকে মিলিয়েই কিন্তু হচ্ছে, গৌর আর নিতাই দুজন। আচ্ছা, আর একটা পকোড়া নিয়ে নিলে একটু আস্তে আস্তে থাকে যেন, বেশি একদম ঘেটে দিলে ভালো লাগবে না, একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে। বা এটা এটা আসলে এরকম আর একটা জিনিস হয়, এই যে চাকুটা আছে না, এটা দিয়ে কেটে তারপরে যদি তুমি করো তাহলে কিন্তু এত লাঠা লাঠা টাইপের হয়ে যায় না। হ্যাঁ, দেখতে ভালো লাগে, মুড়ির উপরে যদি টমেটো থাকে তাহলে ভালো লাগে না। এবার আমি কাটি দেখি, মানে আমি তো খুব একটা কি বলে প্রফেশনাল জানি না, যতটা পারি আর কি। নেতিয়ে যাবে। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো গৌরনীতাইকে আমরা একটুখানি ভালো সেবা করাবো, সেই কারণেই তো চেষ্টা করছি। ধার আছে কিন্তু টমেটোর, এই তো বেশ ভালো হয়েছে না এরকম, যেটা প্রোটিন। হ্যাঁ, টমেটো একটা মুড়ির মধ্যে দিলে পরে কিন্তু প্রোটিনেরও কাজ করে। শসা এবং টমেটো সবই নেতিয়ে এটা দিয়েছি। হ্যাঁ, শসাটা আসলে ঠান্ডা এই সময়টায় বেশি একটা ঠান্ডা জাতীয় জিনিস দেওয়া যায় না। বেশ, এই কত সুন্দর হলো জিনিসটা, এই সাইজটা একদম পারফেক্ট আছে। আমার কাছ থেকে সবকিছু শিখেছে আবার। না, হয়ে গেল, এগুলো এখন দিয়ে এগুলো রাখতে সব হবে। ধুইয়ে রাখো। নাও। আমি ধুয়ে রাখবো? না না, আমি ধুয়ে রাখছি, তোমাকে দিয়ে কেন করব? না, আমি এটা ধুয়ে রাখি, আমার এটা যত্নের জিনিস ভাই। এখানে পাওয়া যায় না, অনলাইনে এটা অর্ডার দিয়েছিলাম, বেশ 3 পিস এরকম কালো রঙের, বেশ দেখতে ভালো লাগে। হ্যাঁ, আরও দুটো আছে। ব্যাস, এই তো একবারে ধুয়ে, কিন্তু এটা কি টাঙিয়ে রাখার ব্যবস্থা নেই চাকুতে, যে জলটা ইয়ে হয়ে যাবে টাঙিয়ে রাখবো সেই ব্যবস্থা নেই, এটা জং ধরে গেলে মুশকিল। হ্যাঁ, মুছে রাখতে হবে, একটা কাপড় আছে পাশে দিয়ে মুছে আমি তো এইটা তো ঢাকা দিতে হবে বিট নুনটা, নয়তো গলে যাবে। রান্নাঘরে আসলে না একটু বেশি করো। কি করি তো, এটা হাওয়া লাগলে নরম হয়ে যায় না? তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে, চলো হাঁটি হাঁটি পা পা শীতের মধ্যে, চলো। তো যাই হোক, ভোগ লাগিয়ে অর্পিতা আমাকে দিয়ে দিল এই প্লেটে, ছোট্ট একটু প্লেট নিয়ে বসেছি। প্লেটে খুবই অভাব, আমার জন্য ছোট একটা প্লেট নিয়েছি। এত যদি আইটেম দেওয়া হয় এর মধ্যে, ভালো হবে না? মনে পড়ে গেল একটা কথা, জানেন কি বলুন তো, কি বলুন তো, মানে আমি যখন ডিউটি করতাম, প্রতিদিন কাজ থেকে আসতাম, তখন রাত 8টা বাজতো, খুব খিদে পেয়ে যেত। এই ঝালমুড়ি পাওয়া যেত রেলওয়ে স্টেশনে, তো সেই ঝালমুড়ি খেতাম আমি। কিন্তু এবারে প্রশ্ন হতে পারে যে সেটা তো পেঁয়াজ রসুনের, পেঁয়াজ দেয়া না। আমার আলাদা একটা দোকান ছিল, কাকু, তাদের স্টেশনের মাথায় একদম বসতো। হ্যাঁ, তো ওনার কাছ থেকে নিতাম, উনি পেঁয়াজ কিছু ব্যবহার করতেন না, যদি কেউ চাইতেন তো সেটাও আলাদা করে, আর আমি গেলে পরে হাতটা ধুয়ে ধুয়ে সুন্দর করে বানিয়ে দিত। যাই হোক, কী করব, ডিউটি করতে গেলে বাইরে অনেক প্রবলেমের সামনা করতে হয় যারা ভক্তি জীবনে থাকে, তো সেই কষ্টের দিনগুলো মনে পড়ছে আর কি। এবার হ্যাঁ, এবারে প্রশ্ন হলো, অর্পিতা কোথায়? আপনি একা একা? না, ও ক্যামেরার পিছনে আছে। কেন কি, ওর লজ্জা লাগে, ও ক্যামেরায় খাওয়া একদম খুব কম দেখাতে পারলেই যেন বাঁচে, এরকম অবস্থা।
আমি ক্যামেরার পিছনে বসে খাচ্ছি, হুম খুব টেস্টি হয়েছে। ক্যামেরার পিছনে বসে কথা বলছি, কিন্তু একটু ঝাল কম হয়েছে তোমার জন্য। খুব ভালো আমার জন্য। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।